এই বছরে দিওয়ালিটা সেলিব্রেট করলাম খুব সুন্দরভাবে সবার সাথে। হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা আর আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব। আমি আর মা গেছিলাম এবার দিওয়ালিতে বড় মাসির বাড়িতে ফালাকাটায়। ফালাকাটার কালী পুজো তো ভীষণ সুন্দর হয়, কিন্তু আমি কোনোদিনও দেখিনি, আমি কোনোদিনও যাইনি কালী পুজোর ফালাকাটায়। তাই এবারে গেছি, কারণ দুর্গাপুজো যাওয়ার কথা ছিল, তো দুর্গাপুজো যাওয়া হয়নি, তার জন্য এবার কালী পুজোয় আমরা গেছিলাম ফালাকাটায়। আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো, তার জন্য অদিতি মা আর বড় মাসিকে মেকআপ করে দিচ্ছিল, আর এইদিকে আমি রেডি হয়ে প্রদীপগুলো ধরাচ্ছিলাম, কারণ আমি এখন এই প্রদীপগুলো নিয়ে একটু ভিডিও করব আর ফটো তুলবো, তার জন্য। আর কি করা যাবে, প্রদীপগুলো ধরাতে ধরাতে আমার হাতেই লেগে গেছিলো, আর এইসব জিনিস আমার সাথে হতেই থাকে। দিওয়ালি বলে কথা, একটু সেজে গুজে ভিডিও করব না, ফটো তুলবো না, তাহলে আর কিসের দিওয়ালি হলো, তাই না বলো? আর আমি সুন্দর করে সাজবো, একটু ঢং করবো না, এটা তো হতেই পারে না। আমার পথে তোমার ছায়া। এবার সবার ছবি তোলার পালা। প্রথমেই আমি ছবি তুললাম, তারপর বৌদি ভাইকে বললাম তুমি বসো, তোমাকে তুলে দিচ্ছি। তারপর মা আর বড় মাসিকেও তুলে দিলাম ছবি। আমি মা ওদের বললাম আমি ব্লগ বানাচ্ছি, তোমরা সুন্দর করে একটা ভিডিও করো, কিন্তু ওরা যে কি ভিডিও করছে আমি সত্যিই বুঝতে পারলাম না এটা কি করছিল ওরা। বাড়িতে সবাই মিলে অনেক মজা করলাম। এবার আমরা যাব পুজো দেখতে। প্রথমেই আমরা চলে গেছিলাম সুভাষ কলোনির পুজো দেখতে। এটা হচ্ছে মাসিদের পাড়ার পুজো। আমাকে রেখে চলো না, তারপর আমরা যাচ্ছিলাম তরুণ দলের পুজো দেখতে, আর অদিতিকে বলছিলাম আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দে। বলছে কি ভিডিও করছিল, সত্যি আমি নিজেই বুঝতে পারছিলাম না। চলো এবার ভেতরে গিয়ে তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি তরুণ দলের। ভীষণ সুন্দর হয়েছিল তরুণ দলের প্যান্ডেলটা। তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে করি ভেঙে চুরে শতবার, রয়েছো তুমি বহু দূরে। এবার তোমাদের মায়ের মূর্তিটা দেখাচ্ছি, কি ভীষণ মিষ্টি মায়ের মুখটা। ফটো বা ভিডিওর তুলনায় মূর্তিটা সামনে থেকে আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা গেছিলাম তরুণ দলের ভেতরে, দিওয়ালি উপলক্ষে মেলা হচ্ছিল সেখানে, আর সেখানে সবাই ভাপা পিঠে খাচ্ছিল, শুধু আমি খাচ্ছিলাম না। আর এইদিকে আমি ওকে খুব ডিস্টার্ব করছিলাম, কারণ আমার এইভাবে সবাইকে ডিস্টার্ব করতে খুব ভালো লাগে। এবার আমি শুধু একাই খাচ্ছিলাম ফুচকা, কেউ খাবে না ফুচকা রাতের বেলায়, আর অদিতিকে খাইয়ে দিচ্ছিলাম। আমি যেহেতু ফুচকা লাভার, তাই আমার দিন রাত বলে কিছু নেই, আমার যখনই ইচ্ছে হয় আমি তখনই ফুচকা খাই। তারপর আমরা গেছিলাম মহাকাল বাড়ির পুজো দেখতে। ফালাকাটার মহাকাল বাড়িতে আমি অনেক গেছি, কিন্তু কোনোদিনও কালী পুজো বা দুর্গা পুজোর সময় আমি যাইনি সেখানে। এবার চলো মহাকাল বাড়ির প্যান্ডেলটা আমিও দেখি আর তোমাদেরও দেখাই। ফালাকাটায় গেলে আমি খুব সুন্দর ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার পাই, সেটা হচ্ছে অদিতি। ও আমার পার্সোনাল ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার, খুব সুন্দর ভিডিও করে দেয়, ফটোও তুলে দেয়। ব্লগটা দেখলে মেয়েটা একদম খুশি হয়ে যাবে, কারণ ওর নামে অনেক প্রশংসা করে দিলাম এই ব্লগের মাঝে সবার সামনে। এরপর আমরা গেছিলাম আরো একটা পুজো দেখতে, বাট এই জায়গাটার নাম আমি একদম ভুলে গেছি। ফালাকাটার কালী পুজো দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগলো। ফালাকাটা সত্যি খুব সুন্দর কালী পুজো হয়। দিওয়ালি উপলক্ষে আরো একটা মেলা হচ্ছিল, আমরা ওই মেলাটাই গেছিলাম, আর গিয়ে আমি আর অদিতি খাচ্ছিলাম চটপটা পাপড়ি চাট। পাপড়ি চাটটা খেতে দারুণ ছিল। এরপর আমরা খাবো হচ্ছে চিকেন চাউমিন। চাউমিনটা খেতে একটুও ভালো ছিল না, একদম বাজে ছিল। আর মা ওরা খাচ্ছিল সবাই মিলে রোল। তো এই ছিল আজকে একটা দিওয়ালির ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে আরো একটা নতুন ব্লগের সাথে। টাটা। আমাকে রেখে চলো না।